গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে ওয়েডনেসডে, সোমবার। ওরম অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তারপর কালকেও সারাদিন শরীর ভালো লাগছিল না, আর ক্যামেরাটাই ধরিনি, শুয়ে বসে কাটিয়েছি। আর একটা কাজ ছিল ড্রাফটিংয়ের হেভি, একটা আপিল বানানো ছিল, তো ওইটাও বানাচ্ছিলাম, কিন্তু ওটাও শেষ হয়নি, হাফ হয়েছে। মা দুপুরবেলা বললো চ চ চ, মন ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, সে আবার কি কথা, পুজো এসছে বলতে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে নিজেই। মানে গাড়িটা আমি চালিয়েছি, মার উদ্যোগে গেছিলাম কালকে সিআর পার্কের ওই হ্যান্ডলুম এক্সপোতে। কালকেও আবার বেশ সারামের মতো শপিং করেছি। কালকে একটা কটন বালুচুরি শাড়ি কিনেছি, ঠাকুরের কিছু গয়না কিনেছি, তাই তো মা? তোমার পুজো লেগেছে বলো মা? আর মার্কেটের ওখানে কালী মন্দির বড় আছে, ওখানে কালচারাল ফাংশন হচ্ছিল। আমি মাকে বললাম মা পুজো লেগেছে, মা মা দেখো দেখো ফাংশন হচ্ছে। সিআর পার্ক এখন বাজার গরম, তো ঠাকুরেরও কিছু গয়না অর্ডার দেওয়া হয়েছে, তো কালকে এসে যাবে, তারপর আমি একসাথে তোমাদের সাথে সব দেখাবো। আর কালকে ফাইনালি মার সাথে অনেক মাকে পারসুয়েট করে, মাকে একটু কাকুতি মিনতি করে আমি একটা সুন্দর ঝুমকা নিয়েছি মিনাকারির কালোর ওপরে, সেটাও দেখাবো। আমার শরীরটা এখনও যে খুব একটা ভালো তা না, আমার ভালো লাগছে না, কি করা যাবে। তাও জল দাও, জলই খাই। তো এবার রেডি রেডি হয়ে গেছি। আজকে তার একটা কানে দুল দিয়েছি, কালকে তো কিচ্ছু কানে দুল টুল দিতেও ইচ্ছে করছিল। বাবা এটা টেরা হয়ে যাচ্ছে, না খাবো না, এটাই খেয়ে নেবো। তো চলো রেডি রেডি হয়ে বেরোই। আর অনেকটা মোটা হাতে ফাইল আছে আজকে, এত মোটা। ওইটা কালকে থেকে বানাচ্ছি, তো বানাচ্ছি। শরীর ভালো না লাগলে তাড়াতাড়ি কাজ করা যায় না, আজকে ওটা শেষ করতেই হবে, লিমিটেশন রান করছি। এটা এখন রাখো। কামরাঙা কিনেছিলাম সেই দিনকে, যেদিনকে হ্যান্ডলুম এক্সপোতে গেছিলাম, সেটা আমার ব্যাগেই ছিল। কালকে মনে পড়েছে যে আমার ব্যাগে কামরাঙা আছে। তো চলো রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে যদি দেখা হয় তাহলে করবো, এখন তো ট্রাফিক ঠেলতেও হবে। আর আজকে যাচ্ছি কারকাডুমা কোর্ট। লিফট ডেকে দিয়েছি, আসবে। আমার মনে হয় আমার ফেভারিট লিফটেই আসবে, দুতলাতে আছে। ওই যে মা, মা টাটা করো। মা টাটাও করে দিয়েছে। কি আসছো টাটা করতে? এখানে এখান থেকে বাড়িতে আসা ঝাঁপিটাও দেখা যায় মার মাথার উপর, ওখানে আমার মা আমার। চলো মা, আসছি, বাই, টাটা। বেরিয়ে পড়েছি। চেহারার অবস্থাটা কি না আমার, ভালো লাগছে না, তারপরে গরম। তো চলো এখন যাওয়া যাক। এই লিটিগেশন আমাকে একটা জিনিস খুব ভালোভাবে শিখিয়েছে, তা হলো পেশেন্স, প্রতীক্ষা। রোজ রোজ এত পেশেন্স দেখাতে হয় সকালে মামলা করার সময়, যে কি বলবো। একটা ভালো জিনিস কিন্তু এটা, তাই না বলো? অনেকক্ষণ হয়েছে অফিসে এসে গেছি, এতক্ষণ মার সাথে কিছু কথা বললাম, রঞ্জিতের সাথে ভাট বকলাম। আর অফিসে কিন্তু চতুর্দিকে ফাইল, এখানে একটা বাঞ্চ, এই ল্যাপটপ, এইখানে আরেকটা বাঞ্চ, নিচে আরেকটা ফাইল। এই সব রঞ্জিত 3বার এসে মনে করিয়েছে, ম্যাডাম আপনার এই কাজ বাকি, আপনার সেই কাজ বাকি, আপনার ওই কাজ বাকি। মাঝখানে 2টো ক্লায়েন্ট কল অ্যাটেন্ড করেছি। আর সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু খাইনি আমি এখন অব্দি, জল ছাড়া। জলটা তো খেয়েছি, আর না খেয়েছি কি দেখবে, কারকাটুমা কোর্টে গেছিলাম, ওখান থেকে বেরোবার সময় রঞ্জিতকে বললাম একটা মাউন্টেন ডিউ আনতে। স্প্রাইট বা মাউন্টেন ডিউ আমার খেতে ভালো লাগে, তাও খাই আমি 8 মাসে একবার এরকম। তো সেটা খেয়েছি, একটুও কাজে বসতে ইচ্ছে করছে না, একটুও না। কালকের আপিলটা ওটা বানাতে হবে, অর্ধেকটা হয়েছে। শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, মানে মনটাও খারাপ হয়ে যায়, ও ভালো লাগে না। খালি মনে হচ্ছে, মাকেও তাই ফোনে বলছিলাম, আমার মনে হচ্ছে একটা পাবালিশ নিয়ে এসিতে শুয়ে আরামসে জড়িয়ে ধরে পাবালিশকে ঘুমাই। কিন্তু তা করলে কি আর হবে? কাজ, বাবাজি তো আর শুনবে না, কাজ করতেই হবে। কিরম সিস্টেম না, যার যে কাজ, যে যে কাজই করছে, মানে ইনফ্যাক্ট হোম মেকার আমার মারাও কাজ তো করেইছে, মানে করতে তো হবেই, মানে শুধু চিতায় উঠলে কাজ শেষ। তো চলো কাজ শুরু করি, ইচ্ছে নেই, করতে হবে তাও। দেখা হচ্ছে আবার কিছুক্ষণে। আর কিছু খাবো কিনা জানি না, যদি কিছু খাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ব্রেক নিলেও আবার তোমাদের সাথে এসে কথা বলবো। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে এলাম। এখন বেজে গেছে 6:30,
6:20 অ্যাকচুয়ালি। তো ভাইও এসে গেছে, আর ভাই আসা মানেই দারুণ দারুণ খাবার। এতক্ষণ আমি কাজ করেছি, আর মাঝখানে একটু একটু এদিক ওদিক গান শুনেছি। থাপার ফ্রেঞ্চ ফ্রাইস, এটা এত ক্রিস্পি হয়, আর উপরে চাপ মশলার জন্য আওয়াজটা শুনতে পাচ্ছ? কর মর। থাপার চাও এসছে, ওটা এখন প্লেটে ঢালা হচ্ছে, তারপর আসবে। ও হাইলাইট, স্প্রাইট। সকালবেলা আমি একটা মাউন্টেন ডিউ খেয়েছিলাম ছোট্ট বোতলের, কারকাটুমা করে। ওটার বোতলটা ভাই দেখতে পেয়েছি, ওটা তো আমি সারা দুপুর লাগিয়ে খেয়েছি। ব্যাস, স্প্রাইট আমার জন্য চাই। তো আমি বললাম আনিয়ে নে। কি যে ক্রিস্পি, মস্ত করছে। হাফ প্লেট এগ চিকেন চাউমিন, হাফ প্লেট, এটাও থাপার, দারুণ লাগে খেতে। আর এই যে এটা নতুন ফাইন্ড, ভাই বার করেছে। চিকেনও ফ্রাই পাওয়া যায় ওটার। রঞ্জিত আজকে সেটা আর আনেনি। চলো এগুলো এবার খেয়ে নিই। আজকে তো ব্রেকফাস্টও করে আসিনি, তো এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সব বাড়িতে গিয়ে সোজা ডিনার করবো। দিস ইজ আ ভেরি নাইস ফাইন্ড, জানিস? চিকেন ফ্রাইটাও খাবো একদিন। বোনলেস চিকেন দেয় না, এটারই কোটিংটা আলুতে, যেটা বোনলেস চিকেনে কোট করে দিয়ে দেয়, সস্তাই। চলো সাটিয়ে নিই সব। বেজে গেছে রাত 9টা, এখন যাব বাড়ি। চাউমিন খেয়েছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাইস খেয়েছিলাম, পেটটা ভরাই আছে, এখন আর খিদে পাইনি। আর এই যে রঞ্জিত লাইট টাইট অফ করবে। আর এই দিকে ওই দিকে বাজার হয়ে গেছে, কাঁচা বাজার, কিছু ড্রাই বাজারও হয়েছে। আর এই পেছনে এই ব্যাগ ভর্তি আমার জামা কাপড় প্রেস হয়ে এসছে। শুধু আমার না, মার শাড়িও আছে, ভাইয়েরও শার্ট আছে, সব কিছু আছে। আর চাবি নিয়ে নিয়েছি, রঞ্জিত ব্যাগ ট্যাগ সব তুলে দেবে। বাপরে বাপ, টায়ার্ড হয়ে গেছি কাজ করে করে। আর আজকে আমি বিলটাও শেষ করে দিয়েছি, ওটা বলছিলাম না করছি কালকে থেকে, আজকে শেষ। এখন 9টার সময় বেরোচ্ছি, তো কোনো ট্রাফিক পাবো না, ঘুষ করে চলে যাবো। গিয়ে দেখি বাড়িতে মা কি করছে। চলো বাড়ি যাওয়া যাক। এই জায়গাটা আবার আলো, আবার অন্ধকার, মানে জীবনে আধারের পর আসে আলো, ওই রকমই বোঝাচ্ছে এই রাস্তাটা আমাকে, তাই না? কোথায় গান হচ্ছে, ফাংশন হচ্ছে, পুজো এসে গেছে না। সিআর পার্ক একদম গরম। চলো গাড়িতে এসে গেছি, এবার যাওয়া যাক বাড়ি। এসে পড়েছি বাড়ি, আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি মিষ্টি শরৎকালের হাওয়া এটা। আজকে গাড়ি বেসমেন্টে লাগাতে হয়নি, উপরেও লাগিয়েছি। আর ওই যে বুড়ি জানলা দিয়ে টাটা করতে হবে আমাদেরকে। হাতে ঝোলা আছে, আয়রন করে আনা সব জামা কাপড়। আর ব্যাগটা আর আনিনি, গাড়িতেই রেখে এসেছি, কাল সকাল হলেই আবার বেরোবো, কে অত বইবে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে 10টা 15 বাজে, আমি বাড়িতে ঢুকে গেছি। আর অ্যাজ ইউজুয়াল বাজার এসছে, বুধবার আজকে। আরেকজন বাজার প্যাক করছে। ছেলে মেয়ে যে কষ্ট করে এসছে চুলের এই দশা নিয়ে, মহিলার কোনো কি মাছ আছে সেটাও জানে না। তেলাপিয়ার কথা বললো, আমাদেরকে একবার অন্ধবিশ্বাস করে। খাইয়ে দেবো তোমাকে মাগুর শিঙ্গি, ঠিক হবে? খাবে মাগুর শিঙ্গি? না খাবে না বলছি, কালকে যখন খুলবো তখন দেখবি সারপ্রাইজ পাবে, মাগুর শিঙ্গি আছে। জানে মেয়ে ধোকা দিল, ছেলে ধোকা দেবে না। ছেলে একদম মায়ের সব কথা শোনে, বাধ্য ছেলে। আর কি, টায়ার্ড তো হয়েই গেছি, একটু মায়ের সাথে গল্প করি, তারপরে খাবো দাবো, আবার ঘুমাবো, ব্যাটারি রিচার্জ করব নিজের শরীরে। ও বাবা ঘিও এসছে,
ভাইকে নিশ্চয়ই বলে দিয়েছিল মা এসব আনতে। আমার জল দাও। হ্যাঁ ঠান্ডা জল। হ্যাঁ ফোন করে বলেছে তোকে? ভাইকে ফোন করে বলেছে। যেদিনকে বাজার আসে মা ব্যস্ত মহিলা, কি করবে এখান থেকে দিচ্ছে, জল ভরছে আর দিচ্ছে। চললেন উনি, ছেলের গ্লাসটা নিয়ে আসছে। এই ঠান্ডা জলের মতো শান্তি আর নেই, তাই না? তাই তো, মামের একমত, ঠান্ডা জলের মতো শান্তি কোল্ড ড্রিঙ্কসও এই তেষ্টা মেটাতে পারবে না। জলের যে সুন্দর তেষ্টাটা মেটায় জল। চলো মার সাথে একটু বক বক করি, আর কি জিজ্ঞেস করি বুড়ি দুপুরে কি খেয়েছে, হাওয়া আর জল ছাড়া। হ্যাঁ এক পিসই খায়, এমন খায় যে আমরা ধরতে পারবো না, এক পিস। ডিনারের ডাক পড়ে গেছে, আমি এসেও গেছি, আর আমার চোখের তলায় কালি পড়ে গেছে আজকে, ডাবল ক্লিনজিং করিনি, আর ভাল লাগছিল না। এখন বাজে কটা? 11:25। রোজ রোজ এই সকাল সকাল যাও আর বিকেল বিকেল আসো। বিকেল বিকেল বলছি, মাথাটা গেছে, রাত রাত আসো। আর কিছুক্ষণ বাদে তো কালকে হয়ে যাবে। কি বলছি, ব্যাটারি এমন ডাউন হয়ে গেছে, মাথাও আমার খারাপ হয়ে গেছে। আজকের মেনুতে সেরকম বিশেষ কিছু নেই, কিছু কালকের জিনিস লেফট ওভার আছে, আর আজকের খালি গরম গরম টমেটোর ডাল আর গরম গরম মাছ ভাজা। এই মাছ ভাজা ডাল আমার খুব প্রিয় খাবার, সিম্পল খাবার কিন্তু একদম পরিষ্কার খাবার। গাইজ, আমার ডিনারের মেনু হচ্ছে এই ভাত আর সেই দিনের পেঁপের তরকারি একটু, এইখানে নানা রকমের মাছ ভাজা আছে। বাটা মাছগুলোর অবস্থা খুব একটা ভালো না, তার জন্য এদের পেটটা কেটে এদেরকে ভাজা করা হয়েছে। আর রুই মাছ তো দারুণ আছেই। সেই দিনের পটলের তরকারিটাও আছে, তেল পটল বোধহয়, এটা বোধহয় না, এটা তেল পটলই, এটাতে সর্ষে বাটা বা পোস্ত কিছু পড়েনি। স্যালাড, লঙ্কা তো থাকবেই, আর এক বাটি ফ্রেশ টমেটোর ডাল। আহা, চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। এই দেখো বন্ধুরা, ঘড়িতে বাজে 12টা, মানে এখন বুধবার থেকে বৃহস্পতিবারে অলরেডি ঢুকে গেছি। আর আমার টিকি বাঁধাও হয়ে গেছে। রাতে আমি চুলটাকে একদম টাইট ছোটোবেলা থেকেই, সেই যে মা অভ্যাস করিয়েছে, ছোটোবেলাতে তো দুটো বাঁধতো আমার, দুটো বেনি, তখন চুলও ছিল, এখন চুল টুল নেই, এখন একটা বেনিই বাঁধি। বাঁধাও হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, খালি একটু স্কিন কেয়ার করবো আর ব্যাটারি অফ হয়ে যাবে। তো চলো, বৃহস্পতিবার হয়েই গেল, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে। বাই। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো খেয়াল রাখবে নিজেদের, আর মনের খেয়াল তো রাখা খুব দরকার, তাই না? চলো আজকে আসলাম, বাই।